লতা, আর কতক্ষণ ঘুমাবি বোন? তাড়াতাড়ি চোখ খোল। দেখ, সূর্য মাথার ওপর উঠে এলো বলে। আজ দেরি করলে ধলা একদম ঘাস খাওয়ার সময় পাবে না। রোদ চড়লে ও আর হাঁটতে চায় না। তাড়াতাড়ি উঠে মুখ হাত ধুয়ে ওকে নিয়ে মাঠের দিকে বেরিয়ে পড়ত। উঠছি বুনু। রাতে নীলুটা বারবার খিদে কাঁদছিল বলে ওকে কোলে নিয়ে বসে থাকতে থাকতে কখন যে ভোরের দিকে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। শরীরটা আজ খুব ম্যাজম্যাজ করছে, হাত পা যেন চলছেই না। তাও তুমি যখন বলছো, আমি এখনই ধলার দড়িটা খুঁজে নিয়ে বেরোচ্ছি। দড়িটা ওই বটগাছের ঝুড়িমূলের ধারে লটকানো আছে, ভালো করে দেখে নিস। আর শোন লতা, যাওয়ার পথে বা ফেরার পথে ওই পুরনো পুকুরটার ধার দিয়ে আসিস। ওখানে অনেক কলমি শাক আর বুনো লতা জন্মেছে। আসার সময় আঁচল ভরে কিছু তুলে নিয়ে আসিস। বুনু, শুধু শাক খেয়ে আর কতদিন চলবে বলো তো? ঘরে কি এক মুঠো চালও অবশিষ্ট নেই যে অন্তত নীলুটার জন্য একটু জাউ ভাত রাঁধবে? আমি ভেবেছিলাম আজ ধলার দুধটুকু যদি হাটে বেচতে পারি তবে আসার পথে আধ কেজি চাল আর একটু নুন নিয়ে আসব। চাল তো দূরের কথা লতা, হাঁড়িতে একদানা খুদ পর্যন্ত পড়ে নেই। আজ ঘরে রান্না করার মতো কিচ্ছুটি নেই রে। তুই ওই শাকগুলো আনলে অন্তত একটু নুন লঙ্কা দিয়ে সেদ্ধ করে নীলুর মুখে দিতে পারব। বাচ্চাটা কাল রাত থেকে শুধু জল খেয়ে আছে। ওর দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। তুমি তো নীলুর কথা বলছো বুনু, কিন্তু নিজের কথা তো একবারও ভাবছ না। কাল দুপুর থেকে তুমি শুধু জল খেয়ে আছো, নিজের ভাগটুকুও নীলুকে খাইয়ে দিয়েছ। আজ যদি শাক আনি তবে কথা দাও তুমি আগে এক লোকমা মুখে তুলবে, না হলে আমার হাড় ভাঙা খাটুনি বৃথা যাবে। আমার জন্য তোরা চিন্তা করিস না রে লতা, আমি বড় বোন, আমার শরীর এইটুকু কষ্ট সয়ে নিতে পারবে। তুই ছোট মানুষ, এই তপ্ত রোদে গরু নিয়ে সারা মাঠ ঘুরবি, তোর শরীরটা ঠিক না থাকলে এই সংসার কে টানবে? তুই সাবধানে যাস, আজকাল বুনো জঙ্গলে সাপের বড় উপদ্রব বেড়েছে। মাঝে মধ্যে মনে হয় আমাদের এই অভাবের সংসার কি কোনো দিন আলোর মুখ দেখবে না? গায়ের মানুষগুলো আমাদের দেখে নাক সিটকায়, কারণ আমাদের মাথার উপর ইটের ছাদ নেই। এই গাছের নিচেই আমাদের জীবন কাটে। মা বাবা বেঁচে থাকলে হয়তো আমাদের আজ এমন শাক তুলে দিন কাটাতে হতো না। পুরনো কথা ভেবে মন খারাপ করিস না বোন, কপালে যা আছে তা তো মানতেই হবে। শহরের মায়া অনেক বড়, কিন্তু এই গাছের কোটর আমাদের যে শান্তি দেয় তা হয়তো বড় অট্টালিকায় নেই। তুই এখন দেরি করিস না, রোদ বাড়লে ধলা কষ্ট পাবে, আর নীলু উঠলে আমি ওকে নিয়ে একটু নদীর ধারে বসব। ঠিক আছে বুনু, আমি চললাম। ফেরার পথে পুকুর পাড় থেকে টাটকা শাক তুলে আনবই, আর যদি পারি তবে বনের ভেতর থেকে কিছু শুকনো ডালপালাও কুড়িয়ে আনব। রাতে উনুন ধরাতে সুবিধে হবে। তুমি নীলুকে সাবধানে রেখো, আমি বিকেলের আগেই ফিরে আসব। কি রে কুসুম, এই অসময় উনুন ধরিয়ে কি রাঁধছিস রে মা? কেমন চলছে তোদের দিনকাল? তোর মাটা অকালে মরে যাওয়ার পর থেকে এই কচি বাচ্চা আর বোনটাকে নিয়ে তোদের সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি সবই দূর থেকে দেখি রে মা। কি আর বলবো বুড়িমা, কপালে যা লিখন ছিল তা তো খণ্ডানোর সাধ্য নেই আমার। মা যাওয়ার পর থেকে তো আকাশ ভেঙে পড়েছে মাথায়। তার ওপর ছোট বোন লতা আর এই দুধের শিশু নীলু, ওদের মুখের দিকে তাকালে নিজের খিদের কথা ভুলে যায়, শুধু দিন কাটাই চোখের জলে। তোর বাপের তো কোনো পাত্তাই নেই মা, সেই যে নিরুদ্দেশ হল, আর তো ফিরে তাকালো না। একটা জোয়ান পুরুষ মানুষ ঘরে থাকলে অন্তত এই বটগাছের নিচে তোদের রাত কাটাতে হতো না। তোদের এই কষ্টটা আমি ঠিক বুঝি রে মা, আমারও তো কেউ নেই। বাবার কথা আর মনে করিও না বুড়িমা, যিনি আমাদের এই অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছেন তার কথা ভেবে আর কি লাভ? কপালকে দোষ দিয়ে কি হবে? এখন এই গাছতলাই আমাদের ঘর, আর লতার হাড়ভাঙা খাটুনি আমাদের বেঁচে থাকার একমাত্র আশা। দেখি তোর হাড়িতে কি চাপিয়েছিস? চাল তো একদানাও দেখছি না, শুধু কিছু কলমি শাক সেদ্ধ করছিস। এভাবে কি শরীর টেকে রে মা? তোর তো দিন দিন গায়ের হাড় বেরিয়ে যাচ্ছে। এভাবে চললে তুই নিজেই তো একদিন বিছানায় পড়ে যাবি। শাকটিকুই বা প্রতিদিন জোটে কই বুড়িমা? আজ লতা অনেক খুঁজে পুকুর পার্কেকে এগুলো নিয়ে এসেছে। ঘরে আজ এক মুঠো চালও নেই। নুন দিয়ে এই শাকটুকু সেদ্ধ করে নীলুকে খাওয়াবো। বড় অভাব মা, মাঝে মধ্যে মনে হয় এই জীবন রেখে আর কি হবে। ওরে না মা, ওমন অলক্ষণে কথা মুখে আনিস না। মা মরা মেয়ে তোরা, এই সমাজটা বড় কঠিন রে। আমি আজ আসার পথে ভাবছিলাম আমার কাছে আধশিরের মতো খুদ পড়ে আছে, কাল সকালে পাঠিয়ে দেব তোদের জন্য। অন্তত নীলুটার পেটে তো একটু দানা পড়বে।
তুমি নিজেই তো টেনে টুনে চলো বুড়িমা, তোমার কাছ থেকে আর কি নেব? আমাদের কপালটাই এমন পোড়া যে মানুষের দয়া ছাড়া আমাদের গতি নেই। লতাটা আজ সকালে গরু নিয়ে বের হওয়ার সময় এক ফোঁটা জল খেয়ে গেছে। ওর মুখটার দিকে তাকালে বুকটা ফেটে যায়। লতা মেয়েটা বড় লক্ষ্মী, ওর বয়সে অন্য মেয়েরা পুতুল খেলে আর ও ঘাড় পেটে সংসার টানছে। তুই ভেঙে পড়িস না কুসুম, ভগবানের চাকা একদিন ঠিকই ঘুরবে। এই যে বটগাছটা তোদের ছায়া দিচ্ছে, এটাই তোদের রক্ষাকর্তা। এর ওপর ভরসা রাখিস মা। ভরসা তো ছাড়িনি বুড়িমা, তুমি দোয়া করো মা, লতা যেন সুস্থ থাকে আর নীলুটা যেন অন্তত একটু খেয়ে বড় হতে পারে। এই অভাবের দিনগুলো যদি কোনোদিন শেষ হতো তবেই শান্তি পেতাম। কিরে কুসুম, এই বটের ঝুড়ির তলায় আর কতদিন ডেরা গেড়ে থাকবি? তোদের জন্য গায়ের মান সম্মান সব গেল। শোন, এই গাছতলায় তলপিতল্পা গুটিয়ে বিদায়। মেয়ে মানুষ হয়ে দিনরাত বাইরে গায়ের ওপর গা লাগিয়ে এভাবে থাকা আমাদের চোখে ভালো ঠেকছে না। একটু মুখ সামলে কথা বলুন মদন কাকা, আমরা তো কারো ক্ষতি করছি না। এই গাছতলাই এখন আমাদের মাথা গোজার ঠাই। মা মারা যাওয়ার পর থেকে এই লতা আর নীলুটাকে নিয়ে আমি এখানে পড়ে আছি, কারণ আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের তাড়িয়ে দেবেন না কাকা। যাওয়ার জায়গা নেই বলে কি তোরা আমাদের গ্রামের পবিত্রতা নষ্ট করবি? বলি, তোদের কি একটু লজ্জা শরম নেই রে কুসুম? তোরা এর বাড়ি ওর বাড়ি গিয়ে খাবার চেয়ে নিয়ে আসিস, লোকে ছিছি করে। গ্রামে কি ভিখারির অভাব পড়েছে যে তোদেরও এখন গ্রামের লোকেদের পালতে হবে? কাকা, আমরা কারো থেকে খাবার চেয়ে আনি না। আজ আমাদের দিন খারাপ যাচ্ছে বলে লতা মাঝে মধ্যে এরোর থেকে সাহায্য নেয় ঠিকই, কিন্তু যা আনি সব বাকি হিসাবে আনি। আমি সবাইকে বলে রেখেছি, আমাদের সুদিন ফিরলে সবার এক এক পয়সা হিসেব করে মিটিয়ে দেব। বাকি দিবি? হাসালি, তোর হাঁড়িতে এক দানা চাল নেই, পরনের কাপড় শত জায়গায় তালি মারা। তুই দিবি শোধ? মিথ্যে আশার বেলুন ফুলিয়ে গ্রামকে নোংরা করছিস। কাল সকালের সূর্য ওঠার আগে যদি তোদের এখানে দেখি, তবে এই ঘর আমরা ভেঙে গুড়িয়ে দেব। কেন বুঝতে চাইছেন না কাকা? আমাদের বাবা বিদেশে গেছে অনেক টাকা রোজগার করতে। বাবা ফিরে এলেই আমাদের সব দেনা মিটিয়ে দেবে। আপনাদের সবার হাত থেকে আমাদের এই অভাব দূর হবে। তিনি তো আমাদের কোনোদিন বিপদে ফেলে যাবার মানুষ নন, তিনি অবশ্যই আসবেন। বাবার কথা আর বলিস না কুসুম, শুনতে শুনতে কান পচে গেছে। এই 2 বছরে তোর বাবা কি বিলেত থেকে হিরে জহরত আনতে গেছে যে আর ফেরার নাম নেই? যে লোক 2 বছর ধরে নিজের মেয়েদের খোঁজ নেয় না, সে কোনোদিন আসবেও না। সে তোদের ফেলে দিয়ে অন্য কোথাও সুখে আছে। ওমন কথা বলবেন না কাকা, আমার মন বলছে বাবা ঠিক ফিরবে। হয়তো কোনো বড় বিপদে পড়েছে বা চিঠি পাঠানোর পথ পাচ্ছে না। নীলুটা ওর বাবার মুখটা পর্যন্ত ভালো করে দেখেনি। ওর দিকে চেয়ে অন্তত কয়েকটা দিন সময় দিন আমাদের। বাবা ফিরে আসলে আমরা নিজেরাই এই গ্রাম ছেড়ে চলে যাব। দয়ামায়ার জায়গা এটা না রে কুসুম। সমাজে থাকতে হলে নিয়ম মানতে হয়। তোদের মতো জঞ্জালদের ঠাঁই এখানে হবে না। কাল যদি দেখি তোরা এই গাছের নিচে আছিস, তবে গ্রামবাসী জুটিয়ে তোদের পিটিয়ে গ্রাম ছাড়া করব। তোদের ওই ভিখারি বাপ আর কোনোদিন ফিরবে না, এটা মাথায় ঢুকিয়ে নে। উপরে আছেন, তিনি সব দেখছেন। আমাদের মতো অসহায় মানুষের অভিশাপ আপনাদের সইতে হবে। বাবা যেদিন ফিরবেন সেদিন বুঝবেন আমরা মিথ্যে বলিনি। মানুষের মন এত নিষ্ঠুর হয় তা আজ প্রথম বুঝলাম। কিন্তু মনে রাখবেন, এই আকাশ আর মাটি আমাদের সাক্ষী থাকবে। দেখলি গজেন, কুসুমের তেজ দেখলি? ওইটুকু একটা মেয়ে, দুবেলা ভাত জোটে না, কিন্তু আমার মুখের ওপর কেমন ফটর ফটর করে তর্ক করছিল। মা মরা মেয়ে বলে এতদিন কিছু বলিনি, কিন্তু এখন দেখছি ওদের ডানা গজিয়েছে, আমাকে শাসন করতে আসে। আমি তো পাশেই দাঁড়িয়ে সব শুনছিলাম মদন। মেয়েটার স্পর্ধা আকাশ ছোঁয়া হয়ে গেছে। তুই ঠিকই বলেছিস, কুসুম আর ওর এই ছোট বোনটার পাখা গজিয়েছে। গ্রামের মুরব্বী মানুষকে সম্মান দেওয়া তো দূর, উল্টো বাপের ফেরার গপ্প শোনায় আমাদের। আরে কিসের বাপ? ওই ভিখারিটা তো 2 বছর আগে পালিয়েছে। কুসুমকে আজ সাফ বলে দিয়েছি, কাল সকালে সূর্য ওঠার আগে যেন ওই গাছতলা খালি করে দেয়। মেয়ে মানুষ হয়ে গাছের নিচে বাস করা আর লোকের কাছে হাত পাতা, আমাদের গ্রামের সম্মান আর থাকছে না রে। একদম ঠিক কথা। লোকে তো বলাবলি করছে যে আমরা থাকতেই অনাচার কিভাবে চলছে। মেয়েগুলো তো আসলে আপদ। গ্রাম ছাড়া না করলে এরা আমাদের ঘাড়ে চেপে বসবে। আজ তো তর্ক করল, কাল দেখবি গ্রামের শালি সীমান্তেও অস্বীকার করবে। তর্ক করার সময় কুসুমের চোখের ভাষা দেখেছিস গজেন? যেন আমাকে গিলে খাবে। আমি নাকি নিষ্ঠুর, ভগবান নাকি সব দেখছেন, এত বড় বড় কথা ওর পেটে আসে কোত্থেকে বলতো? মনে হচ্ছে ওদের পেছনে কেউ আছে, না হলে এত সাহস পাওয়ার কথা নয়। পেছনে থাকুক আর না থাকুক, ওদের শেকড় উপড়ে ফেলতে হবে। তুই কাল সকালে লাঠি সোটা নিয়ে তৈরি থাকিস মদন। আমরা গ্রামের কয়েকজনকে বুঝিয়ে সাথে নেব। বলবো যে এই মেয়েগুলো থাকলে গ্রামের অমঙ্গল হবে, মহামারী আসবে।
ভয় না দেখালে এদের তাড়ানো যাবে না। হ্যাঁ, এটাই বুদ্ধিমানের কাজ হবে। কুসুম বলছিল বাবা এসে সব টাকা দিয়ে দেবে। আরে তোর বাপ কি রাজকুমার যে বিলেত থেকে টাকা নিয়ে আসবে? ওরকম গাঁজাখুরি গল্প দিয়ে আমাকে ভোলাতে চায়। আসলে ওরা গ্রামবাসীর দয়ায় ফাউ খেতে চায়। আর ওই লতা মেয়েটাকেও শিক্ষা দেওয়া দরকার। সারাদিন মাঠে ঘাটে গরু নিয়ে ঘোরে, যেন এই গ্রামের মালিক। 2 বোন মিলে আমাদের চোখে ধুলো দিচ্ছে। কাল যদি ওরা নিজে থেকে না যায়, তবে ওদের হাঁড়ি পাতিল সব পুকুরে ছুঁড়ে ফেলে দেব। আমি তো ভাবছি আজ রাতেই একবার গিয়ে ভয় দেখিয়ে আসব কিনা। কুসুমের ওই দেমাগি চেহারাটা আর সহ্য হচ্ছে না। গ্রামের ভেতর একটা গাছতলায় ঘর বানিয়ে থাকবে আর আমাদের ওপর হুকুম চালাবে। এটা মদন বেঁচে থাকতে হতে দেবে না। না না, আজ রাতটা যেতে দে। কাল সকালে সবার সামনে ওদের অপমান করে তাড়িয়ে দেব। তখন দেখব কুসুমের ওই বাপের ফেরার তেজ কোথায় থাকে। আমাদের সাথে টেক্কা দেওয়া যে কত কঠিন, কাল 2 বোন হাড়ে মাসে যে টের পাবে। বুনু, এই দেখো কতগুলো তাজা শাক নিয়ে এসেছি। অনেকক্ষণ খুঁজে পুকুর পাড় থেকে তুলে আনলাম। কিন্তু এই কি, তুমি উনানের ধারে এভাবে বসে কাঁদছ কেন আপা? কি হয়েছে তোমার? নীলু কি আবার কান্নাকাটি করেছে? না রে লতা, নীলু তো অঘরে ঘুমাচ্ছে, কিন্তু আমাদের এই আশ্রয়ের ওপর মনে হয় শনির নজর পড়েছে। মদন কাকা আর গজেনাজ এসেছিল এখানে, তারা যা তা বলে অপমান করে গেছে আমাদের। আমার সহ্য হচ্ছে না রে বোন। মদন কাকা এসেছিল? তারা আবার কি বলতে সাহস পায় আমাদের এই গাছতলায় এসে? তুমি কাঁদছ কেন বুনু? ওদের কথায় তো আমরা কোনোদিন কান দেইনি। বলো তো, ওরা ঠিক কি বলেছে তোমাকে? তারা বলেছে আমরা নাকি গ্রামের সম্মান নষ্ট করছি, মেয়ে মানুষ হয়ে এই খোলা আকাশের নিচে রাত কাটাই আর ওর থেকে খাবার চেয়ে আনি। এই অপবাদে ওরা আমাদের কাল সকালে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। আমাদের শেষ আশ্রয়টুকুও ওরা কেড়ে নিতে চায়। এত বড় সাহস! এই গাছ কি ওদের কেনা? আমরা তো কারো ক্ষতি করি না, সারা দিন হাড় ভাঙাতে যা জোটে তাই খাই। গ্রাম থেকে তাড়িয়ে দিলে আমরা এই নীলুকে নিয়ে কোথায় যাব বুনু? ওদের মনে কি একটুও দয়া নেই? আমি বললাম বাবা ফিরে আসলে সব দেনা শোধ করে দেব, কিন্তু ওরা বাবার নামেও খুব নোংরা কথা বলল রে লতা। ওরা বলল বাবা নাকি আমাদের ফেলে অন্য কোথাও ঘর বেঁধেছে, তিনি নাকি আর কোনো দিন ফিরবেন না। আমার বিশ্বাসটাকে ওরা পায়ের নিচে মারিয়ে দিল। বুনু, তুমি ওদের কথায় বিশ্বাস করো না। বাবা আমাদের ছেড়ে কোথাও যেতে পারেন না। তুমি তো জানো, বাবা বলেছিলেন আমাদের একটা পাকা ঘর করে দেবেন, তাই তো তিনি বিদেশে গেছেন। মদন কাকা দুষ্টু লোক, সে আমাদের মনে ভয় ধরানোর জন্য এসব বলেছে। কিন্তু লতা, ওরা কাল সকালে দলবল নিয়ে আসবে বলেছে। বলেছে যদি আমরা নিজে থেকে না যাই, তবে আমাদের এই হাঁড়ি পাতিল সব পুকুরে ছুঁড়ে ফেলে দেবে আর আমাদের পিটিয়ে গ্রাম ছাড়া করবে। আমি ভয়ে নীলুকে বুকের মধ্যে জাপটে ধরে বসে আছি। তুমি ভয় পেও না আপা, আমি থাকতে কেউ আমাদের এখান থেকে এক চুল সরাতে পারবে না। দরকার হলে আমি বুড়িমার কাছে গিয়ে সাহায্য চাইব। এই শাকগুলো আগে সেদ্ধ করো। শরীর না চললে আমরা এই বিপদ সামলাব কি করে? কেঁদো না বুনু, বুক শক্ত করো। কিভাবে শক্ত করব রে লতা? চারিদিকে অন্ধকার দেখছি। মা মরল, বাবা নিরুদ্দেশ হল, আর এখনই মাথা গোজার ঠাঁইটুকুও চলে যাবার পথে। লতারে, ভাগ্যের সাথে আর কত লড়ব আমরা 2 বোন? বুড়িমা, আমাদের বুঝি আর এই গ্রামে থাকা হল না। মদন কাকা একটু আগে লতার অনুপস্থিতিতে এসে আমাদের উপর অনেক চোটপাট করে গেল। সে সোজা বলে দিয়েছে কাল সকালের সূর্য ওঠার আগেই যেন আমরা এই বটগাছতলা ছেড়ে বিদায় হই। আমাদের তো ওই খোলা আকাশের নিচ ছাড়া আর কোনো মাথা গোজার ঠাঁই নেই মা। এখন আমরা এই ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় দাঁড়াব? ওরে কুসুম, তুই আগে একটু শান্ত হতো মা। মদন বললেই কি আর হয়ে গেল? ওর এত বড় সাহস যে তোদের মতো মা মরা মেয়েগুলোকে ভিটে ছাড়া করতে চায়? এই গ্রাম কি ওর একার সম্পত্তি? তুই কাঁদিস না মা, তোর চোখের জল দেখলে আমার নিজের বুকটা ফেটে যায়। সে শুধু আমাদের তাড়ানোর কথা বলেনি বুড়িমা, সে আমাদের চরিত্র নিয়ে কথা তুলেছে, আমাদের বাবাকে নিয়ে নোংরা কথা বলেছে। বলেছে আমরা নাকি গ্রামের লোকের ঘাড়ে বসে খাচ্ছি। সে আমাদের খুব ভয় দেখিয়ে গেছে। বলেছে কাল যদি আমাদের এখানেই দেখে, তবে লোক জুটিয়ে আমাদের পিটিয়ে গ্রাম ছাড়া করবে। আমি ভয়ে নীলু আর লতাকে নিয়ে কাঁপছি। মদন একটা আস্ত পাপিষ্ঠ, ওর মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। তোরা এখানে আছিস বলেই তো এই নিশ্ছুম বটতলাটা আজ প্রাণ ফিরে পেয়েছে। ওই মদনের রক্তে কোনো তেজ নেই, শুধু অসহায় মেয়েদের ওপর জোর দেখাতে জানে। তুই একটা কথা মনে রাখবি কুসুম, যে গাছে ছায়া থাকে সেই গাছ কখনো তার সন্তানদের ফেলে দেয় না। কিন্তু বুড়িমা, ও তো একা নয়, ওর সাথে গজেন আর গ্রামের আরও 2-3 জন লোক ছিল। ওরা যদি দল বেঁধে কাল সকালে আমাদের ওপর চড়াও হয়, তবে আমরা 2 বোন কিভাবে রুখে দাঁড়াব? আমাদের তো কোনো পুরুষ অভিভাবক নেই যে প্রতিবাদ করবে।
লতা তো ছোট মানুষ, ও তো শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে কাঁদছে। শোন কুসুম, তুই চিন্তা করিস না, আমি আজ বিকেলেই গ্রামের প্রধান চেয়ারম্যান মশাইয়ের কাছে যাব। তাকে গিয়ে সব বলবো যে কিভাবে মদন তোদের উত্ত্যক্ত করছে। চেয়ারম্যান লোকটা ভালো, সে অন্তত এই অবিচার হতে দেবে না। আমি থাকতে তোদের কেউ এই গাছতলা থেকে এক চুলও নড়াতে পারবে না। আপনি পাশে দাঁড়ালে মনে একটু জোর পাই বুড়িমা, কিন্তু সমাজের চোখ তো খুব বিষাক্ত। মদন কাকা বলছিল গ্রামের অন্য মানুষগুলোও নাকি আমাদের উপর বিরক্ত। লতা নাকি বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চায় বলে গ্রামের মান সম্মান সব যাচ্ছে। আমরা তো শুধু বাঁচার জন্য একটু সাহায্য চেয়েছিলাম মা, এটা কি আমাদের অপরাধ? সাহায্য চাওয়া কোনো অপরাধ নয় মা, অপরাধ হল সাহায্য না করে উল্টো তাড়িয়ে দেওয়া। যারা তোদের বিচার করছে তাদের নিজেদেরই কোনো নীতি নেই। তুই ঘরে যা, নীলুকে খাওয়া। মদনের ওই ফাঁপা ধমকে কোনো পাত্তাই দিবি না। বাঘের ডাক শুনে ভয় পাস না।